দর্শক, আজ আপনারা একটু কল্পনা করুন, ট্রাম্প ভাবছিলেন তিনি বড় কোনো বিজয় পতাকা ওড়াতে যাচ্ছিলেন, ভাবছিলেন তিনি এসেই ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন। কিন্তু আজ রাশিয়ার প্রেসিডেন্ট যে ঘোষণা দিয়েছেন তাতে তিনি স্পষ্ট বলে দিয়েছেন, কান খুলে শুনে নাও, আমি কোনো চুক্তিতে সই করছি না, সই করার প্রশ্নই ওঠে না। পুতিন সাফ জানিয়ে দিয়েছে, যদি আপনারা চান যে আমি সই করি তবে আমার শর্তগুলো মন দিয়ে শুনুন। অবিলম্বে ইউক্রেনের সেনাবাহিনীকে ওই সব এলাকা থেকে বেরিয়ে যেতে হবে যেসব এলাকায় আমি দাগ কেটে রেখেছি। ইউক্রেনের ওই এলাকাগুলো আমার চাইই চাই। যদি তারা ভদ্রভাবে বেরিয়ে যায় তো ভালো, আর যদি না যায় তবে আমার সেনাবাহিনী ওদের মেরে মেরে বের করে দেবে। যেভাবে আমরা বাকি শহরগুলো জয় করেছি এটাও করে নেব। আর যদি লম্বা লড়াই করার শখ থাকে তো লড়াই তো চলছেই, আমরাও প্রস্তুত। পুতিন আরও বলেছেন, ইউরোপ যদি গ্যারেন্টি চায় তবে আমি লিখিত দিতেও রাজি আছি যে আমি ইউরোপ আক্রমণ করব না, কিন্তু যদি কেউ আমাদের উপরে আক্রমণ করার চেষ্টা করে তবে আমাদের পারমাণবিক মিসাইল এবং বাকি সব কিছুই তৈরি হয়ে আছে। দর্শক, এবার আসল খবরে আসি, আজ কি ঘটেছে দেখুন। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্য এশিয়ার একটি দেশ কিরগিজস্তান সফরে গিয়েছেন। সেখানে সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন এবং বেশ কিছু প্রশ্ন করেন। বিশেষ করে আমেরিকা যে পিস প্ল্যান বা শান্তি প্রস্তাব এনেছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য, সেটা নিয়েই পুতিনকে প্রশ্ন করা হয়। আর যখন তাকে এই প্রশ্নটি করা হয় তখন পুতিনের তরফ থেকে আসে একটা মাস্টার স্ট্রোক। আর ঠিক এই কারণেই আমি সব সময় বলি, পুতিনকে মানসিকভাবে বা সাইকোলজিক্যালি হারানো প্রায় অসম্ভব। কারণ একদিকে যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে এই প্রস্তাবিত প্ল্যান সম্পর্কে আপনার মতামত কী, তখন তিনি খুব শান্তভাবে বললেন, দেখুন, যে প্ল্যান বা প্রস্তাব দেয়া হয়েছে, প্রথম কথা হলো এখনও কোনো চুক্তি বা এগ্রিমেন্ট হয়নি। আমরা এটা নিয়ে শুধু আলোচনা করছি। ভবিষ্যতে আলোচনার সময় এই পয়েন্টগুলোর উপর আমরা নজর রাখতে পারি। কিন্তু ঠিক এর পরই তিনি ইউক্রেনকে একটা পরিষ্কার সতর্কবার্তা বা ওয়ার্নিং দিয়ে দিলেন। তিনি সাফ জানিয়ে দিলেন, রাশিয়ার যা যা দাবি আছে সেগুলো যদি পূরণ না করা হয় তবে রাশিয়া এক পাও পিছু হটবে না। রাশিয়া এই যুদ্ধে কোনো বিরতি দেবে না। দর্শক, এখানে লক্ষ্য করার বিষয় হলো, তিনি আমেরিকার প্রেসিডেন্টকে একটা সফট সিগন্যাল দিলেন। তিনি বোঝাতে চাইলেন, আমি আপনার শান্তি প্রস্তাবকে সম্মান করি। আপনারা জানেন, ডোনাল্ড ট্রাম্প প্রায়ই বলেন যে পুতিনের সাথে কথা বলে মনে হয় তিনি খুব ভদ্র শান্ত স্বভাবের মানুষ একটা, কিন্তু কথা বলার পরেই তিনি ইউক্রেনের উপরে বোমা ফেলেন, মিসাইল বা ড্রোন হামলা চালান। আসলে পুতিন খুব ভালো করেই জানেন আমেরিকাকে কতটা গুরুত্ব দিতে হবে। কিন্তু ইউক্রেনের ব্যাপারে তিনি কি বললেন? ইউক্রেনের জন্য তিনি বললেন, এই পিস ডিল বা শান্তি চুক্তি সম্পূর্ণ অর্থহীন। কিন্তু কেন অর্থহীন? কারণ তিনি পরিষ্কার করে বলে দিলেন, বর্তমানে জেলেন্সকি যিনি ইউক্রেনের প্রেসিডেন্ট হয়ে বসে আছেন তিনি অবৈধ, অর্থাৎ তার সরকারটাই একটা অবৈধ সরকার। এখন আপনাদের মনে প্রশ্ন আসবে, ভাই অনুপ, এই সরকার অবৈধ কেন? কারণ জেলেন্সকি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বা এমন একটা সময় ছিল যখন কথা ছিল নির্বাচন হবে, কিন্তু এখন তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি নির্বাচন করাবেন না। তাই পুতিন বলছেন, আমি তো এই সরকারকে মানিই না, এটা একটা অবৈধ সরকার। অবশ্য আপনারা যদি ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে কথা বলেন তবে তারা বলবে, আমরা যুদ্ধের পরিস্থিতির মধ্যে আছি, এখন মার্শাল ল বা সামরিক আইন চলছে, তাই ভোট করা সম্ভব নয়। কিন্তু পুতিন এখানে ইউক্রেনকে অপমান তো করলেনই, সাথে সাথে হুমকিও দিলেন। তিনি বললেন, আমাদের দাবি না মানলে গায়ের জোরে আমরা সব আদায় করে নেব। পুতিন ঘোষণা করলেন, শেষ ইউক্রেনীয় ব্যক্তি বেঁচে থাকা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যেতে প্রস্তুত, রেডি টু ফাইট ইভেন টু দ্য লাস্ট ইউক্রেনিয়ান। এখন এই পরিস্থিতির মধ্যেই আগামী সপ্তাহে মস্কোতে মার্কিন রাষ্ট্রদূত বা এনভয় স্টিভ উইটকফের সাথে একটি মিটিং হওয়ার কথা রয়েছে। সেখানে আমেরিকার প্রস্তাবিত পিস প্ল্যান নিয়ে আলোচনা হবে।
শুরুতে এটা 28 পয়েন্টের একটা প্ল্যান ছিল, এখন সেটা কমে 19 পয়েন্টে এসে দাঁড়িয়েছে। তবে তারা পরিষ্কার করেছেন যে এখানে কোনো খসড়া চুক্তি বা ড্রাফট এগ্রিমেন্ট তৈরি হয়নি। আসলে দর্শক, এটা একটা যুদ্ধ চলছে ঠিকই, কিন্তু এটা মূলত মতামতের লড়াই, ব্যাটেল অফ ওপিনিয়ন্স। একদিকে ইউরোপ, আমেরিকা, ন্যাটো, যাদের একরকমের মতাদর্শ, আর অন্যদিকে রাশিয়ার আলাদা মতাদর্শ। পুতিন বলছেন যতদিন না এই মতের অমিল দূর হচ্ছে যুদ্ধ থামবে না, আর ইউক্রেনকে তাদের দখল করা জমি ছেড়ে দিতেই হবে, স্যারেন্ডার করতে হবে, নইলে লড়াই চলতেই থাকবে। একদিকে আমেরিকা পিস প্ল্যান অ্যাকসেপ্ট করার কথা বলছে, অন্যদিকে রাশিয়া বলছে তারা হাল ছাড়বে না। সুতরাং গল্পটা একটু বুঝে নিন। আপনারা যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ফলো করেন তারা জানেন 2024 সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে, যেটা ইউক্রেনের ছিল। এরপর লুহানস্ক এবং ডোনেস্ক, এই দুটো অঞ্চল। তারপর জাপেরিজিয়া, খেরসন এবং আরও কিছু শহর রাশিয়া ধীরে ধীরে দখল করেছে। বর্তমানে ইউক্রেনের প্রায় 20% জমি রাশিয়ার দখলে। রাশিয়ার দাবি হলো এই 4টি অঞ্চল তাদের দিয়ে দিতে হবে। এই শর্ত মানলে তবেই আমরা যুদ্ধ থামাবো। কিন্তু জেলেনস্কির প্রধান উপদেষ্টারা বলছেন ইউক্রেন 1 ইঞ্চি জমিও দেবে না, আর ইউক্রেন জমি না দিলে রাশিয়াও পিছু হটবে না। সুতরাং 3 বছরের বেশি সময় হয়ে গেল, এখনো এই যুদ্ধ থামার দূর দূর পর্যন্ত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দেখুন, পুতিন ন্যাটোর একতা বা ইউনিটি পরীক্ষা করছেন। সাইবার অ্যাটাক, ভুল তথ্য ছড়ানো এবং ভাড়াটে সৈন্য দিয়ে ইউরোপের দেশগুলোকে ভিতর থেকে অস্থিরতা করার চেষ্টা চলছে। আর আমি আপনাদের লিখিত গ্যারেন্টি দিয়ে প্রেডিকশন করতে পারি, আপনারা কমেন্ট সেকশনে মিলিয়ে নেবেন, পুতিন এই ডিলে সই করবেন না যতক্ষণ না ইউক্রেন ওই দখল করা জমিগুলো ছেড়ে দিচ্ছে এবং ন্যাটোতে যোগ দেওয়ার আশা বাদ দিচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট এই চুক্তিতে রাজি হবেন না, আর এটা ডোনাল্ড ট্রাম্পের জন্য বিশাল বড় একটা হতাশার কারণ হবেন। আর এই পুরো পরিস্থিতির মধ্যে পুতিন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কিন্তু ওই যে ভোটের ব্যাপারটা, তিনি বলেছেন ট্রাম্প এবং বাকিরা আমাকে বলেছে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে ডিল করতে, কিন্তু জেলেনস্কি তো 2024 সালের পর আর নির্বাচনই করায়নি, ও তো অবৈধভাবে ক্ষমতায় বসে আছে, ওকে আগে সরান, ইউক্রেনের নির্বাচন করান, মার্শাল ল তুলে দিন, তারপর যে নতুন প্রেসিডেন্ট আসবে আমি তার সাথে ডিল করতে রাজি আছি, কিন্তু এর সাথে নয়, এর তো কোনো যোগ্যতাই নেই। পুতিন ট্রাম্পকে এটাও মনে করিয়ে দিয়েছেন যে আপনারা এখনো আমাদের ঠিকমতো চিনতে পারেননি, আমরা কি চাইছি আর কি করছি এটা বুঝুন। আমার শেষ শর্ত এটাই, সৈন্য সরিয়ে নাও, যত দ্রুত সম্ভব এখান থেকে সেনা হাঁটাও, এছাড়া আর কোনো রাস্তা নেই। আমরা এখান থেকে পিছু হটব না, আর যদি কারো ভুল ধারণা থাকে তবে সেটা দূর করে নিন। এটা রাশিয়া, আমরা দুনিয়ার কোনো দেশের সামনে মাথা নত করি না। অর্থাৎ পুতিন আজ সোজা ট্রাম্পকে জানিয়ে দিতে বলেছেন যে সইটই ওসব হবে না, আগে জমি। পুতিনের এই প্রত্যাখ্যান এতটাই শক্তিশালী যে ট্রাম্পও এখন বেসামাল। সুতরাং দর্শক, আপনারা ভাবুন আজকের পরিস্থিতিটা কি। পুতিন আজ ট্রাম্পের পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছেন। রাশিয়া পরিষ্কার করে দিয়েছে যে কোনো ভুল ধারণায় থাকবেন না। আজ পুতিন আমেরিকা আর ইউরোপের ভণ্ডামিটা সবার সামনে উন্মুক্ত করে দিয়েছেন। তিনি বলেছেন তোমরা গণতন্ত্রের বড় চ্যাম্পিয়ন সাজো, কিন্তু তোমরা যেখানে তোমাদের স্বার্থ থাকে শুধু সেখানেই তোমরা সাপোর্ট করো। কোথাও স্বৈরাচারী শাসক বা মার্শাল ল চললে তোমাদের কোনো মাথা ব্যথা নেই। 2024 সাল থেকে ইউক্রেনের নির্বাচন নেই, তাতে তোমাদের কোনো বিকার নেই। তোমাদের হাতের পুতুল বসে আছে বলেই গণতন্ত্রের কথা মনে পড়ছে না। এটা অন্য কোনো দেশে হলে তোমরা গণতন্ত্রের বুলি আওড়াতে। তাই বলছি, তোমাদের এই পুতুলটাকে হাঁটাও, নির্বাচন দাও, নতুন লোক আসুক, আমি কথা বলবো। আর যদি এখনই ডিল ফাইনাল করতে হয় তবে শহর খালি করে দাও, না হলে আমার সেনাবাহিনী মারার জন্য আসছে। এখন বলুন ট্রাম্প কি করবেন? ট্রাম্প ভেবেছিলেন তিনি কিং হতে যাচ্ছেন, কিন্তু পুতিন তাকে উড়িয়ে দিয়েছেন। দেখুন, পুতিন কেন বলছেন যে তিনি ইউক্রেনের জমি নেবেন, কারণটা একটু বুঝুন পরিষ্কার করে।
রাশিয়া তো হাজার হাজার কোটি টাকার তো রাশিয়ার ক্ষতি হয়েছে। যুদ্ধ তো বাদই দিন, ইউরোপ রাশিয়ার $300 বিলিয়ন খেয়ে ফেলেছে। এছাড়াও আমেরিকায়, ইসরায়েলে, সারা বিশ্বে রাশিয়ার যে বিলিয়ন বিলিয়ন ডলার ছিল সব ফ্রিজ করে দেয়া হয়েছে। তাই পুতিন বলছেন, আমি এই ক্ষতি কোথা থেকে পোষাবো? আমি ইউক্রেনের জমি নেব। ইউক্রেনের জমি নিচে খনি আছে, সম্পদ আছে। জমি আমার, খনিও আমার। আমি হয়তো $7-8 বিলিয়ন যুদ্ধে খরচ করেছি, কিন্তু তোমরা আমার যা নিয়েছো তার বদলে আমি $1 ট্রিলিয়ন সম্পদ বানিয়ে নেব। তোমরা ভাবছো আমার টাকা খেয়ে হজম করে ফেলবে আর আমি চুপ থাকবো? আমি রাশিয়ার প্রেসিডেন্ট, আমি এটা হতে দেব না। এখন দেখুন, ট্রাম্প তো মাথায় হাত দিয়ে বসেছেন। তিনি টুইট করেছিলেন যে তিনি যুদ্ধ থামিয়ে দেবেন, কিন্তু মনে রাখবেন, আজ রাশিয়ার প্রেসিডেন্ট একটা লক্ষণ রেখা টেনে দিয়েছেন। এই যুদ্ধ যখনই বন্ধ হবে, রাশিয়ার শর্তেই বন্ধ হবে। শহরগুলো রাশিয়া দখল করবেই। আর যদি বেশি দেরি হয় তবে পুরো ইউক্রেনই হাতছাড়া হয়ে যাবে। 25% তো আগেই গিয়েছে, বাকি 75%ও চলে যাবে। সব মিলিয়ে রাশিয়া আজ বাজি উল্টে দিয়েছে। কি অদ্ভুত ব্যাপার দেখুন, আমেরিকা, ন্যাটো, ইউরোপ সব এক হয়েও পুতিনের কিচ্ছুটি করতে পারেনি। কারণ কি? কারণ তারা পুতিনের মিসাইলকে ভয় পায়। পুতিন বলেছেন, সূর্যের যে তাপমাত্রা, আমার মিসাইল যখন আঘাত করবে তখন সেই রকমই উত্তাপ সৃষ্টি হবে। তাই ভুল ভেবো না যে রাশিয়া দয়া দেখাবে। দয়ার দিন শেষ। তোমরা আমার টাকা খাবে, আমার দেশের উপর নিষেধাজ্ঞা দেবে, আর আমি চুপ থাকবো? সুতরাং আজ ট্রাম্পের হাত থেকে খেলাটা বেরিয়ে গিয়েছে। তো দর্শক, এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ। এখন এই বিষয়ে আপনাদের কি রায়, আপনাদের কি মতামত? ট্রাম্পকে কি বলবেন, আর পুতিনকেই বা কি বলবেন, আর মধ্যেখানে জেলেনস্কিকেই বা কি বলবেন? কমেন্ট করে অবশ্যই আপনাদের রায় জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।